ঘর নির্মাণের ক্ষেত্রে আমরা ঘরের মধ্যে এই পশু কি বলে প্রাণী জবাই করি, মুরগি জবাই করি, মুরগা একটা জবাই করে রক্ত দিয়ে দেয়, মুরগি জবাই করে রক্ত দিয়ে দেয় ঘরের মধ্যে, এটা শিরিক। এই কাজটা কি? শিরিক। মুরগি জবাই করে এখানে বুক দেওয়া, এখানে দিয়ে দেওয়া, তার রক্ত দেওয়া, এটা আমি আগেও বলছি, এটা আমি বলার পরেও অনেকেই করছে এই কাজটা। তো এটা শিরিক কাজ মনে করে যে করতেছি। মুরব্বীরা কয় হুজুরে হুজুর হুজুর বললেই কি, এটা যেহেতু একটা ঘর করতেছি বহুদিন পরে, দিয়া দিই একটা মুরগা, দিয়া তো দিলাম। এই ঘর নির্মাণের শুরু হলো কি দিয়া? শিরিক দিয়া। এটার নির্মাণ কাজ শুরু হলো শিরিক দিয়া। তো এই ঘরে শুইয়া শান্তি আসবে কোথেকে? এজন্য অনেক ঘর কারুকার্যখচিত ঘর, ভিতরে আগুন জ্বলে, অশান্তি, অসুস্থতা, বেমারি, অশান্তি আর অশান্তি। ঘরখানা সুন্দর, খুবই সুন্দর, যে শান্তির আশায় ঘর করছিল আর শান্তি নেই। শুরুই করছে শিরিক দিয়া আল্লাহর সঙ্গে। আল্লাহ পাক বলেন সবচেয়ে জঘন্য কাজ হলো এই মুরগি জবাই করে দেওয়া। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন এর চেয়ে বড় কোনো অপরাধ নাই, যে অপরাধ হলো আমি আল্লাহর সঙ্গে শিরিক করা। মান ইউশরিক বিল্লাহ, আর যে ব্যক্তি এই কাজটা করলো, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, শিরিক যে ব্যক্তি করে আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য বেহেশত হারাম করে দেন। হারাম, এই ব্যক্তি আল্লাহর বেহেশতের মধ্যে ঢুকতে পারবে না। শিরিক এত জঘন্য গুনাহ। আরেক হাদিস, আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহর সমস্ত গুনাহ মাফ করবো হয়তো, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করবো না। তা আমরা এই ঘর নির্মাণ করতে গেলে অনেক সময় এই শিরিক কাজ করে থাকি। যারা করছি তওবা করি, শক্তভাবে তওবা করতে হবে। শিরিক তো হলো জঘন্য গুনাহ। আল্লাহ আমি ভুল করছি, আমি জানতাম না এই জিনিস। কোনো মুসলমান এই কাজ করতে পারে না। আমরা আমার ঘরের খারাপি, আমার ঘরের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, মুসিবত, মুরগির রক্ত ফিরাই দিতে পারবে? বলেন, রক্ত আমি কারে দিলাম? কাকে দিলাম রক্ত? এই মুরগির রক্তের মধ্যে আমার ভালো মন্দের কি আছে? আমার ঘরের ভালো হবে মন্দ হবে রক্তের মধ্যে কি আছে? মুরগির রক্তের মধ্যে। মুরগির রক্ত নাপাক, যেই রক্ত, সেই রক্ত দিয়া ঘরের মধ্যে শান্তি কামনা করে। মুরগি একটা দিয়ে দে, মুরগি ছাড়া ঘরই নেই। তো শুরুই করলাম তো শিরিক দিয়া। ভালো মন্দর দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। তো আমি তো এই বিশ্বাস করি। এই জন্যে এই জঘন্য শিরিক আর কেউ কোনোদিন করবে না। যারা এই কাজ করেন, কি বলে, এই যে রাজের কাজ যারা করেন, যারা এই যে রাজের কাজ করেন, ঘর নির্মাণে রাজমিস্ত্রির কাজ যারা সহযোগিতা করেন, বা আপনারা যারা আছেন দায়িত্ব, আপনাদের বড় দায়িত্ব এটা। এই কাজ যখনই দেখবেন হাতের মধ্যে চাপ দিয়া ধরবেন, ফাজলামি করেননি, শিরিক কাজ এটা। এই কাজ করতে দিয়েন। এটা করলে আল্লাহ পাকের গজব, লানত সেই ঘরের মধ্যে আয়সা পড়ে। আমরা শুরুই করি তো এই জিনিস দিয়া। এই জন্যে ঘর করার পর থেকে এই অবস্থা, সেই অবস্থা, ঋণ শেষ হয় না। 13 বছর 24 বছর হয়ে গেছে, ঘর যে করছিল সেই ঋণ শেষ করতে পারতেছে না, এক ঘরে সব খায় দিছে। যাই হোক, এই কাজটা যেন কেউ না করি। এটা করার দ্বারা শুরুতেই বলছি আজকে যে ঈমান কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। ইস্তেগফার করবো, তওবা করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।